চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সোনাপাড়া গ্রামে নামজারি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিরোধের জেরে হামলা, মারধর ও অর্থ ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী। চাঁদপুর থেকে সুমন আহমেদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অভিযোগ করেন, প্রতিপক্ষ সুলেমান বকাউল ও তার ছেলে ইমরান দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখলের পায়তারা করছে। অভিযোগ করেন, প্রতিপক্ষ সুলেমান বকাউল ও তার ছেলে ইমরান দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখলের পায়তারা করছে। আদালতের কাছারের স্ত্রী রেশমা বেগম বলেন, আমরা কোনো উপায়ান্তর না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। তারা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নানানভাবে নির্যাতন করত। আমি আদালত থেকে ফেরার পথে সুলাইমান বকাউল ও তার ছেলে ইমরান আমাকে পথ আটকিয়ে মারধর করে হাত পা ভেঙে দিয়েছে। তারা আমাকে বারবার হুমকি দিচ্ছে ও আমার স্বামীর উপর হামলা করার পর থানায় মামলা নেয়নি। জমি বিরোধের পরিপ্রেক্ষিতে মান্নান খানের ভাতিজা ইব্রাহিম মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ইমরান বকাউল তার সহযোগী লিটন, সুমন, মিজান ও কুদ্দুস মিলে ইব্রাহিম এবং তার মামা মান্নান খানকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় মান্নান খানের উপর হামলা চালানো হয় এবং তার পকেট থেকে 30,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ওসি মোহাম্মদ রবিউল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।